চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। হাওড়া স্টেশনের কাছাকাছি এক বিরল সংগ্রহশালা, এভারেস্ট মিউজিয়াম বেস ক্যাম্প। তাকে সাজানো আছে পর্বতারোহণ সংক্রান্ত বিভিন্ন বিষয়। বইয়ে স্বাক্ষরিত বিখ্যাত মানুষের সই, রোপ, ম্যাট, আইস্যাক্স, পর্বতারোহণে প্রয়োজনীয় নানা সামগ্রী, এমনকি একটি দেয়াল শিশু শিক্ষার্থীদের পর্বতারোহণের প্রাথমিক পাঠ দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। আর এই জিনিসগুলির সঙ্গে ইতিহাস জড়িয়ে আছে। যার উদ্যোগে এটি তৈরি হয়েছে তিনি মলয় মুখার্জি। একাধিক শৃঙ্গ জয় করে 2016 সালে তিনি এভারেস্ট শৃঙ্গ জয় করেন। শুনব তার কাছে এই মিউজিয়াম তৈরির গোড়ার কথা। এই মিউজিয়ামের ভাবনা অনেক দিনের ছিল। প্রথমে এরকমই ছিল যে মিউজিয়াম করব, এরকম ছিল না। যেহেতু দীর্ঘদিন ধরে পর্বতারোহণ করছি, পুরুলিয়া বাঁকুড়ার বিভিন্ন গ্রামে গঞ্জে ঘুরে বেড়াই আমি, প্রত্যন্ত অঞ্চলে, তার সাথে হিমালয়ের বিভিন্ন জায়গায়, তো এবং সবার সাথে নিয়ে আনন্দ করে বেঁচে থাকি। তাই আমার একটা ভাবনা চিন্তা ছিল যে একটা ছোট্ট শেল্টার নিজের হোক, যেখানে মানুষজন এসে একটু পাহাড় চর্চা করতে পারবে, একটু অ্যাডভেঞ্চারের বই পড়তে পারবে, একটু আড্ডা মারতে পারবে এবং সেখানে কিছু জিনিস সাজানো থাকবে। তো এই ভাবনা চিন্তাটা একটা সময় কিভাবে যেন আমার ভাবনা মিউজিয়ামের দিকে চলে গেল। তো এই যে শেল্টারটি, এই যে জায়গাটি এখন দেখা যাচ্ছে, এটা এভারেস্ট বেস ক্যাম্প মিউজিয়াম। এবং এখানে ধরুন বাংলাদেশ থেকে শুরু করে বিভিন্ন জেলা থেকে শুরু করে এবং অন্যান্য দেশের ক্লাইম্বাররা বলুন বা সাইক্লিস্টরা আসে, তারা জানে যে হাওড়া স্টেশন সংলগ্ন একটা জায়গা আছে যেখানে গেলে খুব সুন্দরভাবে ফ্রিতে তারা থাকতে পারবে। তার কারণ আমি দীর্ঘদিন ধরে অ্যাডভেঞ্চার করছি, পায়ে হেঁটে গঙ্গাসাগর থেকে গোমুখ গেছি। তারা যদি একটা কোনো রকম শেল্টার পায় যে এখানে একটা ফ্রিতে থাকার ব্যবস্থা, এবং দার্জিলিংয়ে আমার যে শেরপা বন্ধুরা যাদের জন্য আমার এই পর্বতারোহণ এগিয়ে গেছে এবং পর্বতারোহণে এত যে আমাকে যেটুকু হলেও মানুষ চেনে, তার অনেকটা অবদান কিন্তু এই শেরপা বন্ধুদের। তো তাদের একটা শেল্টার হবে, এই ভাবনা চিন্তা থেকে আমরা গড়ে তুললাম এবং নিজেদের হাতে কিন্তু গড়ে তোলা। এখানে যে জিনিসগুলো দেখা যাচ্ছে, ধরুন ছবি এঁকে দিয়েছে কোনো একজন নামকরা আর্টিস্ট অশোক মণ্ডল। এখানে এই যে কাঁচ লাগানো থেকে শুরু করে ইলেকট্রিক ওয়্যারিংয়ের কাজ, ছবি, ছোট ছোট ছবি আঁকা বলুন, পোস্টারিং বলুন, ক্যাপশন বলুন, এগুলো সব আমি এবং আমার ছাত্রছাত্রীরা মিলে কিন্তু গড়ে তোলা। এই মিউজিয়ামে রক্ষিত বিভিন্ন জিনিসের সঙ্গে জড়িয়ে আছে ইতিহাস। সেই ইতিহাসের কথা শুনে নি। এভারেস্ট এক্সপিডিশন বা তার হিস্ট্রি একটা অবশ্যই একটা রিচনেস ক্যারি করে। এই যে আইস্যাক্সটা দেখা যাচ্ছে, এই আইস্যাক্সটা কিন্তু হচ্ছে তেনজিং নোরগের হাউস ফিজিশিয়ান ডক্টর বিমল ঘোষ আমাকে দিয়েছিলেন। এই আইস্যাক্সটি কিন্তু কাঠের। আমি যতটুকু জানি যে 1970 সালের আগে পর্যন্ত কিন্তু এগুলো ইউজ হতো, তারপর থেকে আস্তে আস্তে মেটাল চলে এসেছে। তো তখন পর্যন্ত কিন্তু কাঠের আইস্যাক্স ইউজ হতো। তার এইটা একটা অবশ্যই মূল্যবান জিনিস। এখানে আছে তেনজিং নোরগের টাই। তেনজিং নোরগে যখন HMI-তে ছিলেন, কিন্তু দার্জিলিংয়ে থাকতেন, তো হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউটের সেই সময় ফিনান্সিয়াল অ্যাডভাইজার যিনি ছিলেন সেটা হচ্ছে দেবকুমার ঘোষ। সেই দেবকুমার ঘোষের পরিবার আমাকে এই 2 বছর আগে আমার সংঘ সাদার কথা শুনে উনি তেনজিং নোরগের এই টাই দিয়েছেন। এই টি শার্টটা কিছুদিন আগে আমাকে জামলিং তেনজিং বা তেনজিং নোরগের ছেলে উনি সিগনেচার করে দিয়েছেন। টাচিং মাই ফাদার সোল জামলিং তেনজিং নোরগে, এই বইতে উনি সিগনেচার করে দেন। এই আইস্যাক্সে যা সিগনেচার আছে সেটা হচ্ছে ভারতবর্ষের প্রথম কাঞ্চনজঙ্ঘা আরোহণকারী কর্নেল প্রেমচাঁদ উনি একটি সিগনেচার এখানে করে দিয়েছিলেন। এই বিখ্যাত আং শেরিং শেরপা, সেই আং শেরিং শেরপার এটা হচ্ছে টাইগার ব্যাচ, অত্যন্ত মূল্যবান সংগ্রহ। ভারতবর্ষের সব থেকে বেশিবার এভারেস্টে যিনি আরোহণ করেছেন তিনি হচ্ছেন দার্জিলিংয়ের
নীল দর্জি শেরপা। তো 12 বার এভারেস্টে উনি উঠেছেন, তো 11 বার এভারেস্ট আরোহণ করেছে এই জুতোটা। তো আমার খুব কাছের বন্ধু নীল দর্জি, তো ওর এই পুরনো জুতো সেটা তো আর এভারেস্টে ইউজ হবে না, তাই এই শুটি উনি আমাকে এই মিউজিয়ামে রাখার জন্য দিয়েছেন। এটা পৃথিবীর বিখ্যাত শেরপা কামিরিটা শেরপা টুপি। এই টুপিটা কামিরিটা শেরপার সাথে 5 বার এভারেস্টের সামিটে গেছে। একটি প্লেন লেতে ল্যান্ড না করতে পেরে চণ্ডীগড় ফিরে আসে, আর একটা প্লেন কিন্তু কোনোদিন ফিরে আসেনি। এটা হয়ে গেল 1968 সাল। 2004 সালে আমরা গিয়েছিলাম ডাকা গ্লেশিয়ার এক্সপিডিশনে, চন্দ্রভাগা 13 এবং 14 বা CV13 এবং 14 পিক এক্সপিডিশনে। আরোহণ করে যখন নেমে আসছিলাম তখন গ্লেশিয়ারের মধ্যে দূর থেকে কিছু অংশ চোখে পড়েছিল। তো সেই কাছে গিয়ে যখন দেখি একটা বিশাল এরিয়া নিয়ে ধ্বংসাবশেষ, সেখানে মানুষের শরীরের অংশও ছিল, সেখানে অনেক ট্যাঙ্কে অনেক কিছু জিনিসপত্র ছিল। প্লেনে অ্যাক্সিডেন্ট হলে যেরকম হয়, সাংঘাতিক ব্যাপার স্যাপার। তো কতগুলো বছর মাঝখানে কেটে গেছে। সেই সময় অনেক কিছু জিনিস আমরা ইন্ডিয়ান আর্মিকে ফেরত দিই, কিন্তু যেহেতু একটা আবিষ্কার করার জন্য একটা আমার মনে হচ্ছিল একটা বিরাট কিছু অ্যাচিভ করেছি আমি আমার জীবনে, হ্যাঁ, তো সেরকম সময় আমি 2টো জিনিস প্লেনের আমার ব্যাগের মধ্যে নিয়ে নিই। এই যে বক্সটি সাজানো হয়েছে এখানে পর্বতারোহণের অনেক পুরনো মূল্যবান জিনিস আছে। যেমন হচ্ছে এই যে দেখা যাচ্ছে এখন অনেক কিছু জিনিস মেটালের হয়ে গেছে। জাপানিজ ক্লাইম্বাররা 70-এর দশকে এইভাবে কাঠের পিটন ইউজ করতো, সেটা যেরকম এখানে আছে। তার সাথে শুরু করে নিমা গম্বু শেরপা, বিখ্যাত শেরপা নেপালের, নিমা গম্বু শেরপা K2 অভিযান থেকে ফেরত আনা এই আইস টিউবলার পিটন আমাকে দিয়েছে। কাঠের আইস্যাক্স আছে, এবং সবথেকে বড় কথা এই যে 2টো ডিভাইস আছে দেখতে পাচ্ছেন, প্যাসেঞ্জারের কাজ করে। এই ডিভাইসটা অস্ট্রেলিয়ান টিম যখন প্রথম এভারেস্ট আরোহণ করে, মানে এভারেস্টের ইতিহাসে ওই সময় সব থেকে দুর্গম রুট দিয়ে ওনারা আরোহণ করেছিলেন। তো সেই টিমের নির্ভরযোগ্য একজন মাউন্টেনিয়ার জিওফে ব্যাট্রম আমার এই সংগ্রহশালার কথা শুনে উনি আমাকে অনেক কিছু জিনিস পাঠিয়েছেন। যেমন এইগুলো কিন্তু হচ্ছে সেই অস্ট্রেলিয়ান টিমের জিনিস। 70-এর দশকে এভারেস্ট অভিযানে ব্যবহার করা এই গ্যাস বার্নার, K2 থেকে আনা নিমা গম্বু শেরপার রক পিটন। 60 এবং 70-এর দশকে ওই সময় যে ক্র্যাম্পন ইউজ হতো, এখনকার মতো তো আধুনিক ছিল না, সেই ক্র্যাম্পন এখানে রয়েছে। এই জুতো পরে আমি এভারেস্ট আরোহণ করেছিলাম, এগুলো বর্তমানে ইউজ হয়। এখানে আমার ক্র্যাম্পন আছে, এটা প্রথম অসামরিক বাঙালি দেবাশিস বিশ্বাসের শুরু এখানে রাখা আছে। 1953 সালে যে এভারেস্ট আরোহণ করেন তেনজিং নোরগে এবং এডমন্ড হিলারি, সেই অভিযানের একমাত্র একজনই জীবিত আছেন, ওনার নাম কাঞ্চা শেরপা। উনি কাঠমান্ডুতে থাকেন, ওনার একটি মূল্যবান সিগনেচার এখানে আছে। এটা এই সংগ্রহশালাকে অনেক সমৃদ্ধ করেছে। রেনল্ড মেসনার হচ্ছে পৃথিবীতে প্রথম এরকম কেউ যে 14টা 8000 মিটারের মাউন্টেন উইদাউট অক্সিজেন আরোহণ করেছিলেন, এবং পৃথিবীতে প্রথম কেউ যে 14টা 8000 মিটার মাউন্টেন আরোহণ করেন, এবং পৃথিবীতে প্রথম কেউ রেনল্ড মেসনার এবং পিটার হ্যাবলার, এনারা দুজন উইদাউট অক্সিজেন এভারেস্ট আরোহণ করেছিলেন প্রথম। এই হচ্ছে রেনল্ড মেসনারের একটা পেন্টিং, আপনারা দেখতে পাচ্ছেন স্কেচ, এবং এটা হচ্ছে রেনল্ড মেসনারের সিগনেচার। প্রথম মহিলা এভারেস্ট আরোহী জাপানিজ ক্লাইম্বার জুনকো তাবাইয়ের ম্যাট্রেস। বিখ্যাত পর্বতারোহীদের ছবি আছে এখানে, সবগুলি হাতে আঁকা। এটা হচ্ছে তেনজিং নোরগে এবং এডমন্ড হিলারি। তারপরে ছবিটি হচ্ছে জর্জ ম্যালোরি, এবং যিনি এভারেস্টের উচ্চতা মেপেছিলেন সেই বিখ্যাত বাঙালি রাধানাথ সিকদার। এবং একদম ওপরে আছে প্রথম মহিলা এভারেস্ট আরোহী জুনকো তাবাই। যেদিন আমি এভারেস্টে আরোহণ করেছিলাম সেই 21শে মে ভোর 5:25, আমার মনে হয়েছিল সেদিন শুধুমাত্র আমার আরোহণ হয়েছিল সেরকম নয়, আমাকে যারা ভালোবাসে, আমাকে যারা ছোটোবেলা থেকে বা আমাকে যারা এভারেস্ট অভিযানে যাবার জন্য সহযোগিতা করেছে, আমার ক্লাব থেকে শুরু করে আমার বাবা মা, আমার ছাত্রছাত্রীরা,
এই প্রত্যেকের এভারেস্ট আরোহণ সেদিন হয়েছিল। তার জীবন সঙ্গিনী জানালেন ভবিষ্যৎ পরিকল্পনার কথা। ওর যেটা স্বপ্ন, আমরাও সেটাই সবাই একসাথেই চাই যে এই এভারেস্ট বেস ক্যাম্প মিউজিয়াম যাতে আরও বড় হয়, আরও কোনো বড় পরিসরে যদি এটা করা যায় তাহলে এটা খুব সুন্দর একটা মিউজিয়াম পরিণত হবে এবং সবাই আরও বেশিভাবে অ্যাক্সেস করতে পারবে এই মিউজিয়াম। যত দিন যাবে এই সংগ্রহশালা আরও বড় হবে, আরও ইতিহাস জমা পড়বে এখানে, সমৃদ্ধ হবে বিচিত্র অভিজ্ঞতায়। এই রকম সংগ্রহশালা গড়ে ওঠা খুব জরুরি, ভবিষ্যৎ প্রজন্ম যাতে জানতে পারে আমাদের দেশের পর্বতারোহণের অসামান্য ইতিহাসের কথা। আরও উৎসাহী হয়ে তারা পর্বতারোহণে অংশগ্রহণ করবে, দেশকে গর্বিত করবে। রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সম্প্রতি মধুসূদন মঞ্চে আয়োজিত হয় উদয় শঙ্কর নৃত্যোৎসব। এই উপলক্ষে উদয় শঙ্করের জীবন ও কাজ সম্বলিত একটি প্রদর্শনীর আয়োজন করা হয়। পরিবেশিত হয় মনসা ও চাঁদ সদাগরের আখ্যানকে কেন্দ্র করে এক নৃত্যের অনুষ্ঠান। পদ্মাবতী দর্শনে আনন্দে বিজয় ঘনে ভূমিতে পড়িল লক্ষিন্দর, ভূমিতে পড়িল লক্ষিন্দর। জয় জয় দিল হুলা হুলি, বিবাহের শুভক্ষণ হইল গধূলি। পঞ্চস্বর বাদ্য বাজে শুনি সুললিত, নর্তকী নাচে গায়ে গায়ে গীত।